রাহুল অরুণোদয় ব্যানার্জি। গতকাল সন্ধ্যার পর থেকে একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় মাথা চাড়া দিয়ে ওঠে যে এই অভিনেতা পানিতে ডুবে মারা গেছে। শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে রহস্য মৃত্যু অভিনেতার। প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ডুবে যাওয়ার খবর পাওয়া যায়, হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পাওয়া যাচ্ছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। এটা শুনে যেন কেউ বিশ্বাসই করতে পারছিলেন না যে তাদের প্রিয় অভিনেতা আর নেই। সেই সব নিউজে এমনটা বলা হয়েছিল যে দীঘার তালসারিতে শুটিংয়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই নাকি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু সকাল হতে হতে এই দুর্ঘটনার অনেকগুলো লেয়ার বের হয়, যেগুলো জানার পর নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছে। আর সত্যি বলতে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, কেননা এখানে রাহুলদার পানিতে নামার অনেকগুলো কারণ দেখানো হয়েছে। অ্যান্ড বিলিভ মি, যেগুলো একটার থেকে আরেকটা আলাদা। তো আজকের এই ভিডিওতে এটাই আলোচনা করব যে আসলে 29 মার্চ বিকেল বেলায় দীঘার এই তালসারিতে কি ঘটেছিল। আচ্ছা, একটু প্রথম থেকে শুরু করি। তো রাহুল অরুণোদয় ব্যানার্জি 1983 সালের 16 অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন। যদিও তিনি 1995, 2000 এবং 2004 সালে মিডিয়ায় অনেকগুলো কাজ করেন, বাট তিনি অ্যাজ এ মেইন লিড কাজ করেন 2008 সালে মুক্তিপ্রাপ্ত রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার সিনেমাতে। পরবর্তীতে তিনি অনেকগুলো সিনেমাতে কাজ করেছে, বাট সেগুলো তেমন একটা সাড়া পায়নি। এক পর্যায়ে তিনি টলিউডের অনেক ওয়েব সিরিজ থেকে শুরু করে অনেক সিরিয়ালেও কাজ করতেন এবং সাম্প্রতিক সময়টাতেও তিনি ভোলে বাবা পার কারেগা নামক একটা সিরিয়ালে কাজ করছিলেন। তো এবার বলা যাক আসলে 29 মার্চ বিকেল বেলা কি হয়েছিল। দেখুন, এখানেই মূলত অনেকগুলো লেয়ার বের হয়, মানে অনেকগুলো নিউজ শোনা যায়। যার মধ্যে প্রথমটা এমন যে দীঘার তালসারিতে শুটিং করছিলেন এই অভিনেতা। এরপর যখন শুট বন্ধ ছিল তখন নাকি তিনি সমুদ্রের পাড়ে চলে যান। এরপর তিনি পানিতে নামলে আচমকায় তলিয়ে যেতে থাকেন, যেটা দেখে শুটিং ইউনিটের লোকজন তাড়াতাড়ি পানি থেকে তাকে উদ্ধার করে এবং ওখান থেকে 12 থেকে 14 কিলোমিটার দূরে একটা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার বলেন রাহুলদা আগেই মারা গেছেন। আর গতকাল রাত পর্যন্তও আমি শুধু এই কারণটাই জানতাম। তবে এই সিরিয়ালের মেইন ফিমেল কাস্ট শ্বেতা ভট্টাচার্যর একটা ভিডিও আমার সামনে আসে। ভিডিওতে দেখা যায় সে বলছে যে রাহুলদা এবং শ্বেতা নাকি একই বোটে ছিলেন। আর শ্বেতা এটাও বলছে যে আমিও তো পড়ে গিয়েছিলাম, আমার তো কিছু হয়নি। মোট কথা তার দাবি শুটিং করার সময় নাকি তারা দুজন বোটে ছিলেন এবং আচমকায় ডিসব্যালেন্স হওয়ার কারণে দুজনেই নাকি পানিতে পড়ে যায়। এরপর শুটিং ইউনিটের লোকজন তাদেরকে উদ্ধার করে। তবে এই সিরিয়ালের লেখিকা এবং প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় অন্য কথা বলছেন। তিনি বলেন, যখন এই ঘটনা ঘটে আমি সেখানে উপস্থিত ছিলাম না, আর আমাদের চিত্রে নাট্যে জলের কোনো দৃশ্যই ছিল না। আমি শুনেছি ওকে নাকি অনেক বারবার বারণ করা হয়েছিল যে তুমি জলে নেমো না, তবুও নাকি রাহুল দা জলে নামে। এরপরই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে ভাই, এই সিরিয়ালের পরিচালক শুভাশিস মণ্ডল এমন কিছু কথা বলে যেটা শুনে লিটারালি আমার মেজাজ খারাপ হচ্ছিল। আপনারা এক মুখে 3 কথার নাম শুনে থাকবেন, তিনি এখানে ঠিক তেমনটাই করেছে। একবার তিনি বলেন পানিতে নেমে রাহুল দা এবং শ্বেতা চট্টোপাধ্যায় শুট করছিলেন। এটা বলতে বলতে তিনি বলেন যে রাহুল দা সমুদ্রের দিকে নাকি নেমে যাচ্ছিলেন। এরপর তারা নাকি রাহুল দাকে অনেকবার বারণ করেছে যে সমুদ্রের দিকে যেও না। তবে পরক্ষণেই তিনি আবার বলেন রাহুল দা এবং নায়িকা নাকি বোটে ছিলেন, যার ফলে নাকি সেটা ডিসব্যালেন্স হয়ে যায় এবং তারা পানিতে পড়ে যায়। তবে তখনই যখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে রাহুল দা কি বোটে ছিলেন, না বোটে ছিল না। মানে ভাই আগা মাথা আমি কিছুই বুঝলাম না। এরপর আর অগোছালো কি দিয়ে কি বললো আমি কিছুই বুঝলাম না। পরে আমি ভাবলাম একটু কমেন্ট ঘেটে দেখা যাক যে আমার মতো আর কি কেউ আছে কিনা। দেখলাম কমেন্ট সেকশনে সবাই এটাই বলছে যে কেউই কিছু বুঝতে পারেনি। আর অবশ্যই এই পরিচালকের মধ্যে কোনো একটা রহস্য আছে। জানি না কোন ঘটনা আসলে সত্যি, তবে সব থেকে বড় সত্যি যেটা, সেটা হচ্ছে টলিউড হারালো একজন প্রতিভাবান অভিনেতা, একজন উজ্জ্বল নক্ষত্র।
এটা একটা আফসোস। আর এখন যদি আমরা রাহুল দার ব্যক্তিগত কিছু তথ্যের কথা বলি, তাহলে তিনি তার প্রথম সিনেমার নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে 2010 সালে বিয়ে করেন আর 2013 সালে তাদের প্রথম সন্তান সহজ জন্ম নেয়। আর 2017 সালে রাহুল দা এবং প্রিয়াঙ্কা সরকারের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়, যার ফলে তারা আলাদা থাকতে শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় আলাদা থাকার পর 2023 সালের দিকে তাদের সমস্ত মান অভিমান মিটিয়ে তারা আবারও একসঙ্গে থাকতে শুরু করেন। কিন্তু এই ভালো থাকা আর হলো না, চির বিদায় নিলেন এই অভিনেতা। তবে একটা কথা, 90s কিডদের পছন্দের তালিকায় ছিলেন এই অভিনেতা। আপনি যদি একজন 90s কিড হয়ে থাকেন তাহলে এটা আপনি আমার থেকে ভালো বুঝতে পারবেন। যাই হোক, তো এই সব কিছু জানার পর ভোলে বাবা পার কারেগা সিরিয়ালের লেখিকা এবং ডিরেক্টরের বিষয়ে আপনার কি মতামত? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ।